দর্শক সরাসরি সংযুক্ত করেছি বাংলা নিউজ 24 লাইভে। এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অন্যান্য কলেজের যারা শিক্ষার্থী আছে, 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু সকাল থেকে জড়ো হয়েছে। তাদের যেই দাবি 2025 সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির যেই দাবি, সেই দাবিতে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং বেশ কিছুদিন যাবতীয় তারা এই আন্দোলনটি কিন্তু চালিয়ে যাচ্ছিলেন এবং তাদের এই আন্দোলনটি বেশ কয়েক দফায় কিন্তু তারা আন্দোলনটি চালিয়ে গেছেন এবং বিভিন্নভাবে তারা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একসাথে জড়ো হয়ে ওই আন্দোলন করেছেন। তবে সেই আন্দোলনটি কোনোভাবেই ফলশ্রুত হয়নি এবং ফলশ্রুত না হওয়ার পরবর্তী সময়ে কিন্তু তারা আজকেও আবার ঢাকা কলেজের সকাল থেকে জড়ো হয়েছেন এবং ঢাকা কলেজে জড়ো হয়ে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থী এবং বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু জড়ো হয়ে ঢাকা কলেজ থেকে তাদের যেই মিছিল, সেই মিছিল নিয়ে বের হয়েছে এবং তারা জানাচ্ছিলেন যে সায়েন্স ল্যাবের মোড় যেটি আছে সেটি কিন্তু তারা অবরোধ করবেন তাদের যে যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে। দর্শক জানিয়ে রাখি যে এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা বা 7 কলেজের শিক্ষার্থীরা যারা ছিলেন তারা কিন্তু বেশ কয়েক বছর যাবতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ছিলেন এবং সেই অধীনস্থ থেকেও কিন্তু তারা বারংবার তারা বলছিলেন যে তারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ থাকা অবস্থায় যে তাদের শিক্ষা কার্যক্রম সেটি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং সেই বাধাগ্রস্তের প্রেক্ষিতেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ থাকা অবস্থায় তারা তাদের আন্দোলন করেছেন যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যেই তাদের সংস্পর্শতা সেটি যেন কোনোভাবে বাদ দেওয়া হয় এবং সেটির দাবিতেই কিন্তু তারা অনেক বছর যাবৎ আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু ঢাকা কলেজ সহ 7 কলেজ, ঢাকার যে 7টি কলেজ আছে সেই 7টি কলেজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ থেকে বের করে তাদেরকে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ, যেটি সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ বলে বলছিলেন, সেই অধ্যাদেশটি কিন্তু জারি করে। তবে সেই অধ্যাদেশটি জারি হওয়ার বেশ কিছুদিন হয়ে গেলেও কিন্তু তারা আসলে তাদের যে অধ্যাদেশ বাস্তবায়নের কোনো পদক্ষেপ কিন্তু তারা এখন পর্যন্ত দেখেনি এবং তারই প্রেক্ষিতে তারা বারংবার আন্দোলন করেছেন এবং তারা এর আগেও শিক্ষা ভবন থেকে শুরু করে বিভিন্ন ঢাকা 7টি কলেজ 7টি জায়গায় কিন্তু বিভিন্নভাবে তারা আন্দোলন করছেন এবং সেই আন্দোলন গড়িয়েছে আজকে পর্যন্ত এবং তারা তাদের যেই দাবি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবি, সেই দাবি কিন্তু বাস্তবায়ন না হওয়ায় তারা এখন পর্যন্ত আসলে রাজপথেই আছে। তারা বলছিলেন যে তাদের যে অধ্যাদেশ 2025 সেন্ট্রাল ইউনিভার্সিটি যে অধ্যাদেশ সেটি যদি কোনোভাবে বাস্তবায়ন না হয় তারা কিন্তু এখান থেকে সরবেন না এবং তারা কিন্তু এর আগেও ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজ যেই কলেজগুলো 7 কলেজের অধীনস্থ ছিল তারা কিন্তু এর আগেও বেশ কয়েকবার তারা আন্দোলন করে গিয়েছেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতেও কিন্তু তারা যেমনটি বলছিলাম যে সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025 যেটি জারি করা হয়েছে, তবে সেটি কিন্তু বাস্তবায়িত হয়নি এখন পর্যন্ত এবং সেটি বাস্তবায়িত না হওয়ার প্রেক্ষিতেই কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলনটি গড়িয়েছে আজকে পর্যন্ত এবং তারা কিন্তু বেশ কয়েকবার তারা তাদের শিক্ষার্থীদের নিয়ে তারা আন্দোলন করে গেছেন যেন কোনোভাবে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এবং সেই বাস্তবায়নের দাবিতেই কিন্তু তারা আজকে জড়ো হয়েছেন এবং সায়েন্স ল্যাব মোড়েই তারা এসে যাচ্ছিলেন তাদের যেই স্লোগান এবং তাদের যে মিছিল, সেই মিছিল নিয়ে। তবে আমরা দেখছিলাম যে সায়েন্স ল্যাব মোড়ে তাদের আসার পূর্বেই কিন্তু নিরাপত্তা কর্মীরা যারা আছেন, পুলিশ বাহিনী, তারা কিন্তু আগে থেকেই এখানে জড়ো হয়ে আছেন সায়েন্স ল্যাব মোড়ে এবং তারা সকাল থেকেই যখনই জানতে পেরেছেন যে শিক্ষার্থীরা আন্দোলন করবেন তখন থেকেই কিন্তু নিরাপত্তা বাহিনীরা সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং সেই অবস্থানের বিপরীত পাশেই কিন্তু ঢাকা কলেজ বা 7 কলেজের যেই শিক্ষার্থীরা আছে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ আইনের পক্ষে তারা কিন্তু এখানে এগিয়ে যাচ্ছেন। তবে
দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, আমরা কিন্তু এখন সায়েন্স ল্যাব মোড়েই আছি। সেখানে কিন্তু আগে থেকেই পুলিশের অবস্থান দেখা গিয়েছে এবং তারা কিন্তু এখানে যখনই শুনেছে যে আন্দোলন হবে তখন থেকেই কিন্তু তারা এখানে জড়ো হয়েছে এবং তার পরবর্তী সময়েও তারা যারা সাত কলেজের শিক্ষার্থী আছেন তারা কিন্তু এখন পর্যন্ত তারা সায়েন্স ল্যাব মোড়ে এসে পৌঁছেছেন এবং তারা এখন আসলে পুলিশ এবং শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু মুখোমুখি অবস্থানে আছেন এবং পুলিশ